এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। আমরা ভগবানকে ভজনা করব বলে এই শ্রেষ্ঠ মানব দেহ পেয়েছি। ভগবান আমাদের বিশেষ কৃপা করেছেন, না হলে পশু পাখি কীট পতঙ্গ লতা পাতা রূপে একটা দেহ দান করত। শাস্ত্রে বলছে লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভাবনান্তে, বহু বহু সম্ভাবনার পরে এই মানব জন্ম পেয়েছি। আমরা দেহ নই, আমরা আত্মা, পরমাত্মার অংশ, জীবাত্মা। কেন এই দেহটা আমাদের দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে? একদিন কালের নিয়মে এই দেহটা ঠিক মাটি, আগুন, জল, বাতাস, আকাশের সঙ্গে মিশে যাবে। তাই এই শ্রেষ্ঠ মানব দেহ দিয়ে সেই মাধবের পূজা করতে হয়, মাধবের সেবা করতে হয়। তো মানব সেবাই মাধব সেবা না, শাস্ত্রে তা বলেনি। মাধব সেবা তখনই হবে যখন আপনি সাধু শাস্ত্র এবং গুরুদেবের আশ্রয় নেবেন। মানব সেবা মাধব সেবা হয় না। কেন? আমরা এই জগতে এসেছি আসলে প্রকৃত পরম পিতা যিনি তাকে ভজনা করব। সেজন্য বলছে ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। কি অবিদ্যা? প্লিজ প্লিজ মাতাজি, মাতাজি হরে কৃষ্ণ। কি অবিদ্যা? না আমার এই দেহাত্ম জ্ঞান, আমি দেহাত্ম বুদ্ধিতে আমি দেহ। আপনি ভাবুন, আমরা এমন দেহ নিয়ে কেউ এসেছিলাম? কিন্তু আপনি ভগবানের বিগ্রহ দেখুন, রাধা মাধব, নিতাই গৌরের একই রূপে তিনি প্রতি জন্মে আপনি যখনই আসবেন দেখবেন একই রূপ, প্রেমানন্দে, তার কোনো পরিবর্তন নেই। মহাপ্রভু বললেন কি, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি। এই মায়া নাশ হবে, এই মায়া ধ্বংস হবে, বিলীন হয়ে যাবে। কি মায়া? না যা আমার নয়, যা কিছু ইহ জগতে আমার বলে দাবি করছি, হাত তুলে বলি তো আমরা হ্যাঁ এটা আমার, এই দেহটাও সব প্রথম আমার, দেহটা আমার নয়। এই দেহ ছেড়ে একদিন চলে যাবে। সেজন্য আপনারা গান গানের সবাই, সব গানগুলো আগে খুব চলতো, প্রাণ পাখি মোর পলকে উড়িবে। দেখুন পাখি কিন্তু খাতার মধ্যে আছে, কিন্তু কেউ আমরা পাখিকে চিনি না। পাখি কি খাচ্ছে, কোথায় বসে আছে, কেমন আছে, কেউ আমরা জানার চেষ্টা করি না। পাখি যেদিন খাঁচা থেকে চলে যাবে সেদিন এই খাঁচাটাকে সবাই বলবে তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও। কিন্তু মাধব, রাধা মাধব, নিতাই গৌর, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তুলসী মহারানী যেমন ছিলেন তেমনই থাকবেন। আপনি তাকে পূজা করলেন না করলেন তার কি যায় আসে না। এই মহাপ্রভু গাইলেন, বললেন কি, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি, এই হরিনাম মহামন্ত্র লও তুমি। প্রার্থনা করো কার কাছে? শ্রী গুরুদেব, তিনি বৈষ্ণব, নিষ্কিঞ্চন, আদর্শ শাস্ত্রের নিয়ম মেনে নিজের জীবনকে পরিচালনা করছেন। কেমন গুরুদেবের কাছে গিয়ে বলুন, হে গুরুদেব আমাকে হরিনাম দীক্ষা প্রদান করুন। এই হরিনামের আশ্রয় নিয়ে যেন আমি এই ভব সংসার পার হতে পারি। হরি হরি বিফলে জন্ম গোয়াইল। আচার্যগণ গাইছেন, মহাজনগণ গাইছেন, হরি হরি বিফলে জন্ম গোয়াইল। এই মানব জন্ম আর পাবো কিনা কেউ জানি না। কেন? ভগবান গীতায় বলেছেন, কি বলেছেন? যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমন ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করাবে, ভগবান তার কাছে তেমন রূপে দেখা দেবে।
তাই যার যেমন ভাব তার তেমন লাভ। হরি হরি বল। এদের কি প্রয়োজন ছিল প্রতি বছর এত বড় করে মহোৎসব করার, মহা আয়োজন করার? এই গৃহে যারা আছে কত সুন্দর করে কত ভক্তকে ডাকে, হ্যাঁ, পাঠ কীর্তন কেন না? ভগবান গীতায় সেটাও শিখিয়ে দিয়েছে। যৎ করসি যদস্নাসি যজ্ঞসি তদাসি যৎ তপস্যসি গুরুদেব তৎ গুরুস্যং মৎপরম। ভগবান গীতায় বললেন যৎ করসি যৎ স্নাসি, তুমি যা কিছু করবে, হোম, যজ্ঞ, দান, তপস্যা, তৎ পুরুষ মত অর্পণম, তুমি সেই পরমেশ্বর ভগবান যিনি অনাদির আদি গোবিন্দ, সেই ভগবানকে তুমি অর্পণ করবে। কিন্তু আমরা কি করছি সংসারে এসে? স্বামীর সেবা, স্ত্রীর সেবা, পুত্রের সেবা, কন্যার সেবা, ভাইয়ের সেবা, বোনের সেবা, আত্মীয় সেবা, বন্ধুর সেবা, প্রতিবেশীর সেবা, দেশের সেবা, রাজ্যের সেবা, এই সেবা নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু প্রকৃত সেবা সেদিন আমার সম্পন্ন হবে যেদিন আমি আমার প্রকৃত পিতার আশ্রয়ে আমি সাধন ভজন করতে পারব। প্রকৃত পিতা আমার কে? শাস্ত্রে সেটা গীতায় বলেছেন ভগবান যে প্রকৃত পিতা কে। মন্মনা ভব মদ্ভক্ত মদ জাতি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যন্তে প্রতি জানে প্রিয়সিমে। ঠিক আছে, সংসারে আছো, চারটে কাজ করো। মন্মনা ভব, তোমার মনকে সেই পরমেশ্বর ভগবান যিনি প্রকৃত পিতা আমার, যিনি প্রকৃত মাতা, যিনি প্রকৃত বন্ধু, তার চরণে তোমার মনকে আশ্রয় করার চেষ্টা করো। মন্মনা ভব মদ ভক্ত, তুমি ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করো। অনেক কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে, ক্ষমা করবেন। মদ জাতি, তুমি